ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই নিউ ব্লগ। তো এখন বাজে সন্ধ্যে 7টা আর চলো আর রেডি ফেডি হয়ে নিয়েছি। দেখো তো রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আরসি তো দেখো খুশিতে ডান্স করতে শুরু করে দিয়েছে। আর আরসি এতটা খুশি কারণ আরসির আবদারেই আজকে যাওয়া হচ্ছে বাজারে। কারণ হচ্ছে আরসিকে ওর বাবা কদিন ধরেই বলছিল যে শপিংয়ে যাবে, কিন্তু জাস্ট ইয়ার্কি মারতে যাচ্ছিল, কিন্তু সেটা সিরিয়াস হয়ে যাবে বুঝতে পারিনি। কারণ আরসি সেটা সিরিয়াসভাবে নিয়ে নিয়েছে। তো আজকে ওর বাবাকে বাধ্য করলো শপিং করতে যেতে। তো চলো যাওয়া যাক। কোথায় শপিং করতে যাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখি কোথায় যাওয়া যায়, কোন মলে। তো দেখো রাতের বর্ধমান যারা দেখোনি, দেখে নাও রাতের বর্ধমানটা কত সুন্দর। এই কারণেই আমি বলি আমার ভালোবাসার শহর বর্ধমান, আমার স্বপ্নের শহর বর্ধমান। তাই জন্য কিছু মানুষ কমেন্টে বলে যে কেন স্বপ্নের শহর তো বর্ধমানটাকে বলে না, নাই বা বললো, কিন্তু আমার কাছে তো স্বপ্নের শহর। তো সেই কারণে আমি বলি। তো দেখো কার্জন গেটটাকে, মানে বিজয় তরণ যেটাকে বলা হয়, কত সুন্দর লাগছে দেখে নাও। তো এত সুন্দর আমাদের সম্প্রীতির বর্ধমান শহর, তো তাকে কি না ভালোবেসে পারা যায়। তো দেখো বর্ধমানের রাস্তাটা কত সুন্দর লাগছে, চারিদিকে লাইটিংটা। তো আমি আমার বর্ধমান শহরকে ভীষণ ভীষণ ভালোবাসি। তো চলো তারপরে দেখো এই টাউন হল পেরিয়ে আমরা চলে এলাম হচ্ছে এম বাজার। তো জিজ্ঞেস করলো তোমাদের দাদাভাই কোথায় যাবে, তো আমি বললাম চলো এম বাজারই ফার্স্টে দেখা যাক, অনেক দিন এম বাজারে যাইনি। তো এদিকে তোমাদের দাদাভাই গাড়ি রাখছে আর আমি আর আরশি তার মধ্যে ঢুকে এলাম। আর আরশির দুষ্টুমি সে তো বলার নয়। ও সব কিছু শপিং মলে ঢুকলে মনে করে এটা ওর বাবার শপিং মল। তো সেই কারণে ও যা তা করে, আমি আর কোনো ভিডিও করতেই পারিনি ওকে নিয়ে। ও যা নয় তাই নিয়ে নিচ্ছে, এটা ওটা করছে, খুব দুষ্টুমি। দেখছো এখানে এসো তাই। তো একদম ওকে নিয়ে চলে গেলাম কিডস জোনে। তো গিয়ে ওখানে সেরমভাবে কিছু পছন্দ হলো না, টুকটাক কিছু নিলাম। তারপরে বললাম চলো তাহলে, এখানে আর পছন্দ না হলো না তো চলে গেলাম কলকাতা বাজারে। তো চলো কলকাতা বাজারে গিয়ে দেখা যাক কিছু পছন্দ হয় কি, যদি পছন্দ হয় ভালো কথা। আর এদিকে আকাশের চাঁদটাকেও সাথে নিয়েই যাচ্ছি, কত সুন্দর লাগছে রাতের আকাশের চাঁদটা আর সাথে রাস্তা। তো দেখো চলে এসেছি বাজার কলকাতা। তো এখানে চলো দেখা যাক কিছু পছন্দ হয় কি, না হলে আবার অন্য শপিং মলে যেতে হবে। আর যদি টাইম হয়ে যায় একদম 10টা বেজে যায় তাহলে আর হলো না। তো চলো এখানেও গাড়ি পার্কিং করছে, সাইড করছে। আর এদিকে আশিকে দেখো ও আগে আগে ঢুকে যাচ্ছে গাড়ি থেকে নামতে যতক্ষণ। ওই দেখেছো, ও মনে করছে শপিং মলটা ওর মানে নিজের হয়ে গেছে। এদিকে দেখো আর দাঁড়াচ্ছে না, এসে বসে পড়েছে। ও কি বদমাইশি করে, এত বদমাইশি, এত চঞ্চল, কি বলবো। তো দেখো শপিং করার কোনো ভিডিও আমি করতে পারিনি ওকে নিয়ে, ও এত জ্বালাতন করছিল। আর এদিকে শপিং সব কমপ্লিট হয়ে গেছে, তো সেটা তোমাদের দাদা বিলিং করছে। আর আমরা একটা জিনিস কী বলো তো পেয়েছি, আমার একটা জিন্স নিয়েছি, তার জিন্সের সঙ্গে আমি ব্যাগ পেয়েছি। আর সির কিছু জামা কাপড়ের সঙ্গেও আর সে একটা গিফট পেয়ে গেছে, সেটা হচ্ছে ব্যাগ। তো ভীষণ সুন্দর সুন্দর দুটো ব্যাগ পেয়ে গেছি। তো সে আর বলতে ভীষণ আমি খুশি হয়েছি, কি আর বলবো। তো চলো ওই দেখো আরশি ব্যাগটা কাঁধে নিয়েছে আর আমার ব্যাগটা দাদা ভাই নিয়ে আছে। তো ব্যাগের মধ্যে সমস্ত মালগুলো, বাড়ির প্রোডাক্টগুলো, জামা প্যান্টগুলো ভরে নিয়েছি। তার কী কী নিলাম সেটা তো ওই বিল দেখাচ্ছে, দেখো ওই বিল দেখাচ্ছে, ও সমস্তটা ওই করবে। দেখেছো কতটা পাকা একটা মেয়ে। তো চলো আর কি কি নিলাম সেটা তো তোমাদেরকে শেয়ার করব, এই ভিডিওয়ে হবে না, পরের ভিডিওতে। আর এত কেনাকাটা কিসের জন্য, নিশ্চয়ই তো কোনো একটা কারণ ছাড়া কেউ শপিংয়ে যাই বলে, মানে শপিংয়ে তো যাওয়া যেতেই পারে, কিন্তু এত এত কিছু শপিং তো কোনো কারণ ছাড়া হয় না, তাই না? তো নিশ্চয়ই কোনো কিছু কারণ আছে, তোমরা গেস করে জানাও যদি গেস করতে পারো। আর যদি না পারো তখন তো আমি শেয়ার করেই দেবো যে এত শপিং কিসের জন্য। তো চলো হয়ে গেছে। আর এদিকে দেখো ডিকিতে এই যে একটা পার্পল কালার ব্যাগ পেয়েছি, এটাও ভীষণ সুন্দর। এটা পাইনি, এটা এম বাজার থেকে খুব পছন্দ হয়েছিল বলে তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে। আর এদিকে ডিকির মধ্যে সমস্ত কিছু ভরছিলাম, তো তোমাদের দাদাভাই বলছিল যে কীভাবে ভরলে।
ঠিকঠাক করে হবে, আমি ঠিকঠাক করে গুছিয়ে ভরতে পারছিলাম না, তো তোমাদের দাদাভাই বলে বলে দিচ্ছিল। তো তারপরে যাই হোক ডিকিতে সমস্তটা গুছিয়ে ভরে নিতে পেরেছি, আর না হলে দুটো ব্যাগ নিয়ে আসা খুব অসুবিধা হয়ে যেত। তো হয়ে গেছে ফাইনালি। আমি এদিকে সবটা মানে এই জিনিসটা ওইখানে আর ওই জিনিসটা ওখানে করছি, কারণ দুটো সানগ্লাস রয়েছে, তো সানগ্লাসটা যদি ভেঙে যায় চাপ পড়ে তাহলে তো খুব প্রবলেম হয়ে যাবে। তো সেই কারণে সানগ্লাস দুটো আমি ব্যাগে মানে আমার সাইড ব্যাগ কাঁধ ব্যাগে ওটা ভরে নিলাম, কাঁধের ব্যাগটাতে, যাতে কোনো রকম চাপ না পড়ে। আর যে ব্যাগটা আমি পেয়েছি ওই ব্যাগটা আমি কাঁধে নিয়ে নিয়েছি। খেলা দেখে তো অ্যাক্সিডেন্ট করবে লোকে। আর এদিকে অবস্থা দেখো, একটা বড় স্ক্রিনে, যেটা গোটা বর্ধমানের যা যা খবর হয়, মানে ওই শহরটার মানে কার্জনগেট চত্বরে যা যা কিছু হয়, ওই ভিডিও ফুটেজটা ওই মানে ক্যামেরা টাইপ এই স্ক্রিনটা দেখা যায়, তো সেখানে খেলা চলছে। তো যাই হোক তারপরেই চলে এসেছি বিরিয়ানির দোকানে। তো আজকে আর কীভাবে রান্না করব কি, আজকে তো রাতে ভাতই খেতে হয়, রুটি করতে নেই যেহেতু দশহরা। তো সেই কারণেই বললাম তোমরা তাহলে বিরিয়ানি নিয়ে নাও, আমি তো আর বিরিয়ানি খেতে পাবো না আজকে। তো বাড়ি গিয়ে কী খাবার জুটবে এখন কপালে কোনো ঠিক নেই, শুকনো মুড়ি খেতে হবে। তো এদিকে হচ্ছে দেখো আসি, দেখেছো সমস্ত কিছু মানে এত পাকা কী বলবো, ওকে যদি নিয়ে বাজারে বেরোনো হয় তোমার আর অন্য কোনো কিছু করতে হবে না, ওকে সবসময় দেখ দেখ করতে হবে, এখানে যাচ্ছে তো ওখানে যাচ্ছে তো ওখানে যাচ্ছে। তারপরে দেখো বাড়ি পৌঁছে গেছে, আর এদিকে দেখো ব্যাগটা এত ভারী, আর ব্যাগটা ভীষণ পেস, এত জায়গা এত জিনিসগুলো ভরেছি, তাতেও মনে হচ্ছে অনেকটা খালি, অনেক জায়গা হবে। যাই হোক ব্যাগ একটা পেয়ে গেলাম, খুবই ভালো লাগছে। এদিকে আশির ব্যাগ, এদিকে একটা ব্যাগ। তো চলো চেঞ্জ করে নেওয়া যায়। বাড়ি এসে গেছি, বাড়ি এসে এই সমস্ত জামাকাপড়গুলো সব দেখানোর কাজ চলছিল, আর এদিকে এরা বিরিয়ানি খেয়ে নিয়েছে। আর হচ্ছে পায়েল কি করছে দেখায়। পায়েল আমার জন্য এখন চিড়ে ভাজা করে দিচ্ছে, কারণ হচ্ছে আমার দশহরা আজকে খেতে পাবো না। কেন রে করছিস চিড়ে ভাজাটা বল, যে একটা টি শার্ট গিফট পেয়েছি ওরে বল। পাস নি তুই, এদি দেখা, এদি দেখা, এদি দেখা, কত খুশি দেখো, খুশিতে এতক্ষণ বললো না তো, এতক্ষণ তো বললি না আমার চিড়ে আছে, আমার এই আছে। তুমি তো আমাকে এতক্ষণ বললে না যে তুমি খেতে পারবে না, আমি জানি। ভালো তো কখন থেকে বলতে খেতে পারবো না, মিথ্যা তো বলো না। এত তেলে দিস না রে, মরে মরে আমার, আমি যে ড্রেসগুলো এনেছি আর ড্রেসগুলো হবে না আমার এত তেল খেলে, এত তেল দেখে না, তেল দিস না, কে ভাজিকে তেল দেয় নাকি, একদম তেল দিবি না, তেল দেয়, তেল না দিলে হবে না, তেল দিবি না, ওই যা একদম পুরো সব ঢেলে দে সব। আর এই হলো সেই গিফট যেটা পায়েলকে দিয়েছি, কারণ এই টি শার্টটা না ওরা দুটো দিয়ে দিয়েছে, দাম অবশ্যই ধরেছে, না দাম ধরে তো দেবে না। তো ফ্রেন্ডস এই যে এখন আমি খেয়ে নেবো চিড়ে আর বাদাম ভাজা, এই যে দেখি কেমন হয়েছে, দে জলটা দে, সাজিয়ে দিই না। না না তুই বোতলে ঢেলে দে তো, আমার জল করছি কি করে গেলাসে খাবো না আমি, গেলাসেই খাও, গেলাসে খেলে ভালো লাগে। কত যত্ন, একটা গেঞ্জি দাদাকে প্রতি মাসে মাসে একটা করে গেঞ্জি গিফট করতে হবে, মাসে মাসে একটা করে গিফট করতে হবে কিছু, একটা টি শার্ট গিফট করেছি তার জন্য এত যত্ন করছে আমাকে। রাত 11:15 বাজে, এখন আমাকে চিড়ে বাদাম ভেজে দিচ্ছে, তারপরে এই যে ঠান্ডা জল দিচ্ছে। তাছাড়া মনে হচ্ছে তুমি বললে আমি কিছু করে খাওয়াই না তোমাকে, এত মিথ্যে লাগে না তুমি। খাওয়াই না, কালকে লস্যি করে একা একা খেয়ে নিয়েছে। তোমার জন্য রেখেছো, তুমি কখন ঘুম থেকে উঠবে তারপর ঠিক আছে। ঘুমাইনি, আমি তো দেখলাম যে বাচ্চা, আমি দেখলাম দরজা খুলে দেখি, আমি ভাবলাম যে রড কাটছে হয়তো, আমি আওয়াজটা পেলাম, আমি ভাবলাম ওদের বাড়ি রড কাটছে হয়তো, তাই জন্য আওয়াজ রাখবো, একটু দেখাও, টেস্ট করাবো যে কেমন হয়। কখন আর ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হচ্ছে গরম হয়ে যাবে, বোতলে ঢেলে দেয় জলটা। তো খেয়ে দেখি কেমন হয়েছে, পরে চানাচুর তো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আরেক গ্লাস লাস্টটা করবো, তোমার যা মাঝে মাঝে একটা করে গিফট দিতে হবে। মাঝে মাঝে রান্না করে খাওয়াবো, নতুন নতুন কিছু বানিয়ে খাওয়াবো। খাওয়ার পর গিফটটা দেওয়ার জন্য আমাকে বেঁধে দেবো তুমি, কেন বেশি দেখবো। তো চলো আজকের ভিডিওটা এখানে এড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কী কী এনেছি সেগুলো পরের ব্লগে দেখাবো, আজকের ব্লগে দেখাবো না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।